স্কুলের মিড ডে মিল নিয়ে এবার বড় ঘোষণা, ইসকন খাবার তৈরি করবে, কিন্তু ডিম কি থাকবে? এই প্রশ্নটাই গত কয়েকদিন ধরে অনেকের মনেই ছিল। এবার সেই প্রশ্নেরই স্পষ্ট উত্তর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলুন পুরো বিষয়টা সহজ ভাষায় জেনে নেওয়া যাক। নমস্কার, আপনি দেখছেন বার্তা 24 ঘন্টা। রাজ্যের স্কুলগুলোর মিড ডে মিল ব্যবস্থা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে তিনি জানিয়েছেন, আগামী 1 আগস্ট থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে থাকবে ইসকন। মুখ্যমন্ত্রী জানান, সরকারি শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকার জাতীয় শিক্ষানীতি মেনে এগোচ্ছে। সেই সঙ্গে স্কুল পরিচালন সমিতিও জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে গঠন করা হবে বলে তিনি জানান। তবে সবচেয়ে বড় যে প্রশ্নটি নিয়ে আলোচনা চলছিল সেটি ছিল মিড ডে মিলে ডিম থাকবে কিনা। কারণ ইসকন মিড ডে মিলের দায়িত্বে পাওয়ার পর থেকেই অনেকের মধ্যেই এই আশঙ্কা তৈরি হয়েছিল যে হয়তো পড়ুয়ারা আর ডিম পাবে না। এই জল্পনারই অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা করবে রাজ্য সরকার। অর্থাৎ মিড ডে মিলের খাবার তৈরির দায়িত্ব ইসকনের হাতে থাকলেও ডিম দেওয়া বন্ধ হচ্ছে না। প্রসঙ্গত, রাজ্য সরকার পরিবর্তনের পর প্রথমে কলকাতার স্কুলগুলিতে এবং পরে ধাপে ধাপে অন্যান্য জেলার স্কুলগুলিতেও মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়া হয়। এবার 1 আগস্ট থেকে সেই ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে। এখন দেখার বিষয়, নতুন এই ব্যবস্থায় স্কুলগুলিতে মিড ডে মিল পরিষেবা কতটা সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং পড়ুয়ারা কিভাবে এর সুবিধা পান। এই সিদ্ধান্ত নিয়ে আপনার কি মত? মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে যাওয়া এবং রাজ্যের তরফে আলাদা করে ডিম দেওয়ার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এমনই গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে বার্তা 24 ঘন্টার সঙ্গে থাকুন। ধন্যবাদ।